আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি অনুভব আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমার চ্যানেল অনুভবের ডায়েরিতে। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অদ্ভুত ও ভাবনার বিষয় নিয়ে। আমরা এমন এক মহান চরিত্রের কথা বলবো যিনি শেষ যুগে সত্যের নেতৃত্ব দিবেন, যার আগমন হবে ফিতনার অন্ধকারে আলোর প্রদীপ হয়ে। এই চরিত্রটি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আপনি কি কখনো ভেবেছেন একদিন হঠাৎ দুনিয়া জুড়ে অশান্তি ছড়িয়ে পড়বে, যুদ্ধ, হিংসা আর বিভ্রান্তির মাঝে মানুষ পথ হারাবে? তখন হঠাৎ করেই এক মানুষ মক্কায় কাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করবেন, আমি সত্যের নেতা, আমি আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক। এই মানুষটিই হবেন ইমাম মাহদী। আজ আমরা জানব কে তিনি, কখন আসবেন, কিভাবে তার আগমন ঘটবে এবং আমরা কিভাবে তাকে চিনতে পারব। কে এ ইমাম মাহদী? ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী হলেন শেষ যুগের এক ন্যায়পরায়ণ, সাহসী ও আল্লাহভীরু নেতা, যিনি পৃথিবী থেকে অন্যায়, জুলুম ও বিভ্রান্তি দূর করে সত্য প্রতিষ্ঠা করবেন। তিনি হবেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশ থেকে। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের সাদৃশ্য বহন করবে। কখন আসবেন তিনি? হাদিস অনুযায়ী ইমাম মাহদীর আগমন হবে তখনই যখন দুনিয়া জুলুমে ছেয়ে যাবে, মুসলমানরা বিভক্ত হবে নানা দলে, অর্থনীতিতে বিপর্যয় আসবে, হক বাতিলের সীমারেখা অস্পষ্ট হয়ে যাবে, আর মানুষ নিজের ঈমান নিয়ে বাঁচতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার এক বংশধর আসবেন, তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে দেবেন, যেমনটি আগে তা ছিল জুলুমে পূর্ণ। মুসনাদে আহমদ। কোথায় ও কিভাবে আসবেন? তার আগমন হবে মক্কা শরীফে, কাবা শরীফের সামনে। প্রথমে তিনি নিজেকে নেতা দাবি করবেন না। মানুষের চাপ, আলেমদের চিহ্নিতকরণ ও এক অলৌকিক ঘটনার পর তাকে বাইয়াত, নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। হাদিসে আছে, একদিন মক্কায় তিনি আশ্রয় নেবেন, সেখানেই কিছু সৎ লোক তাকে খুঁজে বের করে বলবে, তুমিই মাহদী। প্রথমে তিনি অস্বীকার করবেন, কিন্তু এরপর আল্লাহর ইশারায় এক রাতেই তাকে প্রস্তুত করে দেওয়া হবে। কি করবেন ইমাম মাহদী? তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জুলুম, দালালি, অবিচার ও ভ্রান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মুসলমানদের আবার এক পতাকার নিচে ঐক্যবদ্ধ করবেন। খলিফা হিসেবে ইসলামী ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি দাজ্জালের ফিতনার মোকাবেলায় হজরত ঈসা আবের সঙ্গে একত্রে নেতৃত্ব দেবেন। আমরা কিভাবে চিনব তাকে? তিনি হবেন নবীজির বংশধর। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে তুলবেন। তাকে আলেম ও সৎ মুমিনেরা চিনে নিবে এবং বাইয়াত করবে। তিনি তাওহীদ ও হক প্রতিষ্ঠা করবেন, ভুল পথ ধ্বংস করে দেবেন। তার হাতে আকাশ ও পৃথিবীর মধ্যে রহমতের বাড়ি নেমে আসবে। মানুষ শান্তি ও সুবিচারের স্বাদ পাবে, যা বহু যুগ হারিয়ে গিয়েছিল। আমাদের জন্য শিক্ষা কি? প্রিয় দর্শক, ইমাম মাহদীর আগমন হবে এক বিশাল বাস্তবতার সূচনা। তার আগমন মানেই হচ্ছে আমরা এক পরীক্ষার মুখোমুখি, এক দুনিয়া যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য খুব সূক্ষ্ম হবে। তাই এখন থেকেই আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের নিজেদের চরিত্র গঠনে, ঈমান জাগরণে, সত্যের পথে দৃঢ়তার বিকল্প নেই, কারণ ইমাম মাহদী আসবেনই। কিন্তু প্রশ্ন হল, আমরা কি তার সৈনিক হব, নাকি বিভ্রান্ত জনতার ভিড়ে হারিয়ে যাব? পরিশেষে কিছু কথা। এই দুনিয়া পরীক্ষা। দাজ্জালের ফিতনা শুরু হবে, তারপরে আল্লাহ পাঠাবেন মাহদীকে। তিনি আলোর মশাল হাতে নিয়ে আসবেন আর সত্যের পথে চলতে শেখাবেন। আসুন আমরা ইমাম মাহদীর আগমনের জন্য প্রস্তুত হই, আমাদের ঈমানকে শক্ত করি আর দুনিয়ার মায়া ছেড়ে সত্য ও তাকওয়ার পথে ফিরে আসি। আজকের ভিডিওটি যদি আপনার অন্তরে একটুও আলো জ্বালাতে পেরে থাকে, তাহলে লাইক দিন, মন্তব্য করে জানিয়ে দিন আপনার অনুভব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুভবের ডায়েরির, যেখানে আমরা কথা বলি মনের, হৃদয়ের এবং বাস্তবতার। আমি অনুভব, আবার ফিরে আসব নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।